এই মুহূর্তে বিহার, উত্তরপ্রদেশ এবং সিকিম হয়ে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে, কিন্তু সেটা খুব একটা শীতল নয়। তাই স্বাভাবিকের থেকে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম নেই এ রাজ্যে। তবে আগামী 5 থেকে 7 তারিখ নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। এর ফলে উত্তরবঙ্গে আজ থেকে আগামী 5 দিন দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী আরও 2 দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 5 থেকে 6 তারিখ পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর 7 তারিখের পর থেকে হাওয়া পূর্ব দিক থেকে আসায় ঠান্ডা একটু কমতে পারে। আজ, আগামীকাল এবং পরশু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। কলকাতায় গতকালের থেকে আজ তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। এরপর আগামী 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের কমতে শুরু করবে। তবে তার আগে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে 8 তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে। তারপর কলকাতায় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাবে এবং 10 তারিখের পর থেকে এই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিমের জেলাসহ বাকি আরও কয়েকটি জেলায়। খুব সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, কোথাও কোথাও ঘন কুয়াশার দাপটও দেখা যেতে পারে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকবে। আগামী 3 দিনে ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আমরা এখন চলে এসেছি আজকের আবহাওয়া মানচিত্রে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণ ভাগের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এইসব জায়গাগুলি। এবং অন্যদিকে মধ্যপ্রদেশের উপরের দিকে আর উত্তরপ্রদেশের নিচের দিকটাতেও কিন্তু কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তরে পাঞ্জাব, তারপর রাজস্থানের উত্তর দিকের কয়েকটা জায়গা এবং হরিয়ানার পশ্চিম দিকের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। জম্মু, হিমাচল প্রদেশ, লাদাখ এই দিকটাতেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এবাদে ভারতের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মেঘমুক্ত রয়েছে আজ সকাল থেকে, আর রাত পর্যন্ত এমনই মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া থাকবে সমগ্র ভারতবর্ষ জুড়ে। পশ্চিমবঙ্গের উত্তরভাগের পাহাড়ি অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আজ, তবে বাদবাকি জায়গাগুলিতে মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। অন্যদিকে মেঘালয়, গুয়াহাটি, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সর্বত্রই কখনো কখনো আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও সময়ের সঙ্গে এই আবহাওয়ার পরিবর্তন হয়ে রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলবে। আর পার্শ্ববর্তী বাংলাদেশে আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় দেখা যাবে সকাল থেকে বিকাল পর্যন্ত। তেমন কোনো মেঘলা আকাশ থাকার কোথাও কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরভাগে 2-1টা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বাদবাকি জায়গাগুলি মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে আজ মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। এরপর আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা। আজ পশ্চিমবঙ্গের উত্তরভাগে শিলিগুড়ি এবং বাদবাকি সমতলের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। কার্শিয়াংয়ে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এইসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমান, বাঁকুড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর পশ্চিমের দিকের জেলাগুলিতে আসানসোল, পুরুলিয়া এসব দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। ঝাড়গ্রাম আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী হুগলি, হাওড়া এসব জায়গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর এরপর যদি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাজশাহী, বগুড়া, জামালপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কেন্দুয়া, নবীগঞ্জ, সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। কুমিল্লায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর বাদবাকি সমগ্র দক্ষিণ বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। তবে বাংলাদেশের অন্যান্য জেলাগুলির তুলনায় এই একেবারে নিচের দিকে রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে তাপমাত্রা একটু বেশি ঊর্ধ্বমুখী থাকবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকতে পারে এইসব জায়গাগুলিতে তাপমাত্রা। আর দুপুরের দিকে এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই হালকা অস্বস্তি অনুভব হবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে। আর পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ডোবার পর থেকে রাতের দিকে ফের তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাতে পারে একেবারে গভীর রাতের দিকে। কলকাতায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। শুধুমাত্র এই পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা অন্যান্য জেলাগুলির তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে বা সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে এইসব জায়গাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা।
উত্তর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে অন্যান্য জেলাগুলির তুলনায় এই শিলিগুড়ি এবং বাদবাকি উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও থাকতে পারে। তার মানে কিছুটা শীতের অনুভূতি বেশি থাকবে এই উত্তরবঙ্গে। শিলিগুড়িতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুরদুয়ারে আবার এই তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসে। দিনহাটা, মাথাভাঙায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসে। আর দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি সেলসিয়াসে। আর পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসেও থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের উত্তর দিকে থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুরে থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। বগুড়া, জামালপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে। কেন্দুয়া, নবীগঞ্জ, সিলেটে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকায় এই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 15 ডিগ্রি সেলসিয়াসে। যশোর, খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। মারবেড়িয়া, ঝালরকাঠি, ভোলা জেলা এইসব জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার মানে কিছুটা শীতের দাপট আজ রাতের দিকে কিন্তু অনুভূত হবে, তবে হাড় কাঁপানো শীত পড়ার মতো কোনো সম্ভাবনা আজ নেই। এরপর আগামীকাল সকালে এই তাপমাত্রা এই প্রত্যেকটা জায়গাতেই ফের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমতে পারে। কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে এই তাপমাত্রা কোথাও কোথাও আবার 9 ডিগ্রি সেলসিয়াসেও এই যে পৌঁছাতে পারে দেখা যাচ্ছে। তবে এই তাপমাত্রা গড়ে 10 ডিগ্রি সেলসিয়াস বা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাংলাদেশের সর্বত্রই আগামীকাল সকালে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে দুই একটা জায়গায় এই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস বা 12 ডিগ্রি সেলসিয়াসেও থাকতে পারে। এবং পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আর 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ম্যাক্সিমাম জায়গার সর্বোচ্চ তাপমাত্রা। এরপর দেখবো আমরা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো এই মুহূর্তে আমরা ভারতের দক্ষিণ ভাগের দুই একটা জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বাদবাকি কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না ভারতের। তবে এই দক্ষিণ ভাগের কোচি, কোল্লাম, কোমিলি এবং অন্যদিকে কান্নুর এইসব দিকে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। আর বাদবাকি এই তিরুনভেলি বা টন্ডি এইসব দিকে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত হতে পারে, বজ্র বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। আর এলাহাবাদ আর পার্শ্ববর্তী কয়েকটা জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের এই উত্তরের পাহাড়ি অঞ্চলগুলি ছাড়া বাদবাকি সমগ্র উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর সমগ্র বাংলাদেশও এই মুহূর্তে মূলত শুষ্ক আবহাওয়ায় রয়েছে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর আজ পরবর্তীতেও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া থাকবে। তবেই দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি আর তুষারপাতের সম্ভাবনা থাকছে। এইসব জায়গাগুলিতে তুষারপাত চলতে পারে আগামীকাল পর্যন্ত এবং বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাতও হতে পারে। অন্যদিকে আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে দেখতে পাচ্ছি আজ সতর্কবার্তা জারি করা হয়েছে, যার জন্য ইয়েলো ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তো হলুদ সতর্কবার্তা জারি করে বলা হয়েছে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই প্রায় কুয়াশার দাপট চলবে আজ। এবং আজকের পরেই আগামীকালও আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে এবং যার জেরে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। আর দক্ষিণবঙ্গ জুড়ে এমন সবুজ সতর্কবার্তা জারি করা থাকলেও কয়েকটা জায়গায় কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। আর এমনই আবহাওয়া থাকবে আজ থেকে আগামী আরো 3 থেকে 4 দিন। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।